অন্য কোনো জিনের সাথে দেখা হলে তুই আর বাঁচতে পারতি না। তুই অনেক ভাগ্যবান। বাবা, আমাকে নিয়ে যা বাবা, আমাকে ফেলে দৌড় দিস না বাবা। তো আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন গল্প নিয়ে। আপনারা যারা আমাদের কাছে গল্প শেয়ার করতে চান তারা এখনই আমাদের জিমেইলে গল্প পাঠাতে পারেন। তাহলে চলুন আপনাদের ভয় পাওয়ানো যাক। তো এক গ্রামে থাকতো এক কৃষক, নাম তার ছিল কাশেম। সে অনেক দূরে দূরে যেত কাজ করতে। সারাদিন মানুষের জমিতে যা কাজ করে পেত তা সংসারে চলে যেত। একদিন না কাজ করলে তার সংসার চলতো না। তো এরকম ভাবে একদিন নদীর ওপারে কাজ করতে গিয়েছিল। তখন তো কাজ করতে করতে রাত অনেক হয়ে গেল। আকাশে ঘন কালো মেঘ, আর চারদিকে ঝিঝি পোকার ডাক, আর দূরে শিয়াল আর কুকুরের ঘেউ ঘেউ শব্দ। কাশেম হাঁটতে হাঁটতে নদীর কিনারে দাঁড়ালো, কিন্তু ঘাটে এসে তার বুকটা ধকভক করছিল। একটাও নৌকা নেই। তখন চারদিকে ঘন কালো অন্ধকার। বাতাসে একটা অনেক গন্ধযুক্ত বাতাস আসছিল, পচা মাটির গন্ধ আসছিল। তখন কাশেম বলে উঠল, এই রাতে আমি বাড়ি যাব কেমনে? তখন হঠাৎ করে নদীর মাঝখান থেকে একটি নৌকা দেখা গেল। অন্ধকারের ভেতর একটি ছোট নৌকা ধীরে ধীরে ঘাটে আসছে। নৌকাটা যত কাশিমের দিকে আসছিল, কাশিমের বুকটা ধুকভুক করছিল। কারণ ওই নৌকার এক কোনায় একটি লোক বসেছিল। না, মানুষ বললে ভুল হবে। শরীরটা একদম কুচকুচে কালো, মনে হয় জিন আকৃতি। তার চুলটা ছিল একদম এলোমেলো। সে কুচকুচে লোকটা উল্টো দিকে তাকিয়েছিল, তার জন্য কাশেম তার মুখটা দেখতে পারেনি। নৌকাটা ঘাটে এসে দাঁড়ালো। তখন কালো কুচকুচে লোকটা বলল, ওপারে যাবেন? কাশেম ভয়ে ভয়ে বলল, কাশেম নৌকা এসে বসলো। নৌকাটা ছাড়তেই সবকিছু একদম চুপচাপ। অনেক ভয়ানক মুহূর্ত এটা ছিল, এবং শুধু একটা আওয়াজই শুনতে পাওয়া যাচ্ছিল, বইটার চালানোর ছপ ছপ ছপ। কাশেম ভয় কাটানোর জন্য ওই লোকটাকে বলল, আপনি কোন গ্রাম থেকে আইছেন? লোকটা কোনো উত্তর দিল না। কাশেম আবার বলল, এই রাতে একা একা নৌকা চালান, ভয় লাগে না? এবার লোকটা ধীরে মুখটা কাইট করলো। তারপর ঠান্ডা গলায় বলল, চুপচাপ বসে থাকেন, এত কথা বলা ভালো না। এত কথা বলেন কেন? যাচ্ছেন ভালো মতো যান, এত কথা বলবেন না। তো এই কথা শোনার পর কাশেমের ভয় আরো দ্বিগুণ হয়ে গেল। তো কিছুক্ষণ পর কাশেম খেয়াল করলো নৌকার চারপাশে মনে হচ্ছে কয়েকজন সাঁতার কাটছে, সেই রকম শব্দ আসছিল। তো কাশেম সেইগুলো শোনার পরে আরো বেশি ভয় পাচ্ছিল। আর সেই কালো কুচকুচে লোকটা বলল, ভয় পেও না, কিচ্ছু হবে না, তুমি বসে থাকো। তারপর নৌকার নিচ থেকে বিকট একটা আওয়াজ আসলো। কাশেম ভয়ে কাপা গলায় বলল, ওই
ওইগুলো কি এর শব্দ? এবার লোকটা অনেক শান্ত গলায় বলল, ওরা জেগে উঠেছে। এবার কাশেম বলল, ওরা মানে? এবার লোকটা আর কোনো উত্তর দিল না। তো এভাবে যেতেই মাঝখানে যখনই পৌঁছালো, তখন হঠাৎ করে কোথা থেকে যেন কুয়াশা আসা শুরু করলো। এমন কুয়াশা আসা শুরু করলো যে নিজের হাতটা পর্যন্ত সঠিকভাবে দেখা যাচ্ছিল না। তো হঠাৎ কাশিম খেয়াল করলো যে তার কানের গোড়ায় কেউ ফিস ফিস করে বলছে, পেছনে তাকাও, পেছনে তাকাও, তোমার ভালো হবে, পিছনে তাকাও। ঠিক তখনই কাশিমের হাত পা কাঁপা শুরু করলো। সে চারদিকে তাকালো, কিন্তু কেউ নেই। তারপর আবার সেই শব্দ, আমাকে চিনতে পারছিস না কাশিম? এবার কণ্ঠটা কাশিমের বাবার মতো ছিল। তারপর কাশিমের চোখ দুটো একদম বড় হয়ে গেল। এবার কাশিম পিছনের দিকে তাকাবে, ঠিক তখনই সেই কালো কুচকুচে লোকটা বলে উঠল, পিছনে তাকাবেন না। কাশিম থেমে গেল। কিছুক্ষণ পর নৌকাটা এপারে এসে থামলো, কিন্তু নৌকাটা একদম উল্টো থামালো। তো নৌকাটা এমন ভাবে বিড়ালো যে কাশিম নামতে পারছিল না, কারণ কাশিম পানির ওই পারে ছিল আর সেই লোকটা একদম পানির ধারে ছিল। তাহলে নামবে কেমনে? তখন কাশিম বলে উঠলো, আরে ভাই, আপনি উল্টা বিড়ালেন কেন? এখন আমি নামবো কেমনে? তখন ওই লোকটা ধীরে ধীরে তাকালো, তারপর বলে উঠলো, আমি আগে নামি, তারপর আপনি নামবেন। তারপর আরিফ যা দেখলো তা দেখে তার হাত পা কাঁপা শুরু করলো এবং অনেক ভয় পাওয়া শুরু করলো। তারপর আরিফ দেখতে পেল যে সেই কালো কুচকুচে লোকটার পা ধীরে ধীরে লম্বা হতে লাগলো। কাশিম ভয় পেয়ে গেল এবং সে বুঝে গেল এটা মানুষ না। তো কাশিম নৌকা থেকে তাড়াহুড়ো করে নামলো। তখন সেই কালো কুচকুচে লোকটা কাশিমের সামনে আসলো। তখন তখন সেই লোকটা বলল, ভয় পাইছিস? তো তখন কাশিম কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? তো সেই লোকটা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমি জিন, ভয় পাস না। কাশিমের হাত পা কাঁপা শুরু করলো। তখন আবার সেই জিন বলে উঠল, কিন্তু আমি তোর কোনো ক্ষতি করতে আসি নাই। এবার সেই জিন অন্ধকারের ভিতর সেই নদীর দিকে তাকাতেই বলে উঠল, তুই আজকে বেঁচে গেলি, আমার সাথে দেখা থেকে তুই আজকে বেঁচে গেলি। অন্য কোনো জিনের সাথে দেখা হলে তুই আর বাঁচতে পারতি না। তুই অনেক ভাগ্যবান, আমার সাথে দেখা হয়েছে, নয় তুই আজকে আর বাড়ি ফিরতে পারতি না। জিনটাই এই কথা বলার পরে তো কিছুক্ষণ পরেই সে জিনটা বুঝতে পারলো যে খারাপ জিনগুলো জেগে গেছে। সে কাশিমের খোঁজ পেয়েছে, তার জন্য তাকে উটকে বেড়াচ্ছে। তো কাশিমকে তখন জিনটা বলল, তুই দৌড় দে, ওরা জেগে গেছে, তোকে উটকে বেড়াচ্ছে। আর শোন, ভুলে পিছনের ফিরে তাকাবি না। সে যেই ডাকুক পেছনের দিকে তাকালে তুই মরবি।
পিছনের ফিরে তাকাবি না, দৌড় দে, দৌড় দে। তো কাশিম সেই জিনের কথা শুনে দৌড় দিতে লাগলো। আর দৌড় দিতে দিতে পিছন থেকে সব অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। একবার সে তার বাবার কণ্ঠে বলে উঠল, বাবা, আমাকে নিয়ে যা বাবা, আমাকে ফেলে দৌড় দিস না বাবা। তারপর কাশিমের মায়ের কণ্ঠ বেশি আসতে লাগলো, বাবা, আমাকে নিয়ে যা বাবা, আমাকে ফেলে রেখে যাস না। তো এইভাবে আরো অনেকগুলো কণ্ঠ ভেসে আসতে লাগলো। তখন এভাবেই যেতে যেতে কাশিম তার বাড়ির দিকে আসতে লাগলো এবং কি বাড়ির গেটে দাঁড়ালো। তখন গেট খুলে দরজার ভিতরে ঢুকতেই কাশিম অজ্ঞান হয়ে গেল। তো তারপর দিন থেকেই কাশিমের একদম শরীর অসুস্থ হয়ে পড়ল। ঠিক মতো খেতে পারতো না এবং ঠিক মতো ঘুমাতে পারতো না, শুধু সেই কণ্ঠগুলো ভেসে আসতো। তো একদিন সব ঠিক হয়ে গেল। তো এভাবেই কাশিমের গল্পটা শেষ হয়ে গেল। কেমন লাগলো আমাদের এই গল্পটা? আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো ধন্যবাদ। আশা করি গল্পটা অনেক ভালো লেগেছে। তো আমাদের সাথে থাকবেন এবং অন্ধকারের গল্পের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুড বাই।